হোটেলে এতগুলো ফুল গাছ আছে না, জবা ফুলেরই অনেকগুলো ধরন, গোলাপি, লাল, গেরুয়া লাল, অনেকগুলো ধরন আছে। একটা বন্ধু আছে সাথে। এই হোটেলটার এখানে একটা রুম আছে, আর এদিকে একটা রুম আছে, আর আমার রুমটা উপরে। সেটা ছোট কিন্তু ভালো, চওড়া। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এদিকে একটা রুম, যার বেলকনি ওই সাইডে, এটা 8 নম্বর রুম, আর এটা আমার রুম 9 নম্বর। আর এটা হচ্ছে এর খাটটা, 3 জন আরামসে শোয়া যায়। আর এটা হচ্ছে বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা বাথরুম, ওয়েস্টার্ন কমোড। এখানে একটা আয়না দিয়েছে, এখানে আমার জিনিসপত্র রাখা আছে। এখানে একটা জানলা আছে বেশ বড়, এদিকেও একটা জানলা আছে বেশ বড়। প্রপার্টিটা এখান থেকে দেখা যায়। আর মেন আকর্ষণ হচ্ছে এইটা, বেলকনি। হোটেলের নামটার সঙ্গে একদম সার্থক নাম এটা, লেক হিল রিসর্ট। এই প্রপার্টিটা এখান থেকে, বেলকনি থেকে প্রপার্টিটা, এখানে আমার গাড়ি রাখা আছে। এখানে আমরা 4 চাকা পার্কিং অনেকগুলো জায়গা আছে, মানে একসঙ্গে প্রায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে যাবে। টোটাল এখানে 9টা রুম আছে, সব মিলিয়ে প্রায় 30 জন হতে পারে। এদের আরও একটা প্রপার্টি আছে বাঁদিকে, ওখানে এসি রুম আছে। সামনে বরন্তী ভিলেজ রিসর্ট, আর এগুলো কটেজে কিছু ব্যাপার আছে, এসি আছে। এগুলো 4টে কটেজ এখান দিয়ে দেখা যাচ্ছে, এসি আছে। কিন্তু এর যে ভিউটা, এই বেলকনি থেকে যে ভিউ, এখানে দুটো চেয়ার আছে, হ্যাঁ, বেলকনি থেকে যে ভিউ
সেটা আমরা এখানে কোনো রিসর্টে নেই। পুরো লেকটা সাথে পাহাড়ের ভিউটা এখানে দেখা যায়। চাষ হয় এখানে, টমেটো ধরে আছে। এই যে বলছিলাম জবা গাছ, এই যে গেরুয়া সাথে লাল জবা টাইপের হয়ে আছে, এই দেখুন গেরুয়া লাল একসাথে এই টমেটো হয়ে আছে, দেখেছেন? এতটাই নিস্তব্ধ, আমার হাঁটা চলার আওয়াজ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। এটা সবেদা গাছ, আম গাছ, প্রচুর গাছ আছে, আম গাছ অনেক আছে, বসার জায়গা আছে, দোলনা আছে। এগুলো শীতকালে এখানে বসে বারবিকিউ বেশ সুন্দরভাবে হবে। ছাতা লাগানোর জায়গা আছে, ছাতা লাগিয়ে দেবে। আর এগুলো মনে হয় টেন্টের জন্য করা আছে। এই যে এগুলো দুটো মনে হয় টেন্ট খাটিয়ে দেয় শীতকালে, এইখানটাতে বসার কিংবা কিছু থাকারও জায়গা হতে পারে। এই যে এটা হচ্ছে রান্নাঘরটা নিচে, ডাইনিং জায়গাটা। এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংটাতে 6টা আছে, ওই বিল্ডিংটাতে 4টে আছে, এরকমভাবে আছে। এই দেখুন কতগুলো ফুল গাছ, দেখেছেন জায়গাটা? এই দেখুন এই একটা গোলাপি কালারের জবা, লাল জবা, সাদা জবা। জায়গাটা, এটা যখন পলাশ ফুল ফোটে তখন এই জায়গাটা পুরো একদম বোধহয় কমলা কালার হয়ে থাকে, লাল হয়ে থাকে। এখান থেকে আপনি বেলকুনিতে বসে বসে সানসেট দেখতে পারবেন, কারণ এই জায়গাটা সানসেট হবে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, এই দূরে লেকের ওই পাশটা খুব সুন্দর লাগলো আমার, জায়গাটা খুব সুন্দর। এবার আমি বেরোবো একটু গড় পঞ্চকোটের উদ্দেশ্যে, ওই জায়গাটা এবার দেখব। অ্যাকচুয়ালি পুরুলিয়া আমার বাড়ির সামনে, তাও আসা হয় না, এই প্রথম আমি পুরুলিয়ার কোনো জায়গা এক্সপ্লোর করছি। চলুন দেখা হবে গড় পঞ্চকোটের ওখানে। এদিকে একটা রুম আছে, তার বেলকনি এটা, ঘরে ঢোকার এন্ট্রান্সও এটা, আর বেলকনিও এটা। এই দেখুন জবা গাছ কত, এই এক ধরনের জবা, এর মধ্যে আবার লাল শেডও আছে। এই এক ধরনের জবা, পুরো লাল টকটকে। লেবু গাছ, এই যে একটা বড় জবা গাছ একটা। এখানে রুম, এই বিল্ডিংটা, এখানে রুম আছে, 4টে রুম আছে এখানে, 1 2 3 4, আর ওখানে আছে 5টা। এই যে আম গাছ, এই আমটা আপেলের মতো সাইজটা, কালকে ওটাই দেখছিলাম, লম্বা টাইপের নয়, গোল টাইপের, আপেল যেরকম সাইজে হয় ওরকম টাইপের। এই দেখুন আমগুলো। এই যে জবা গাছটা, দোলনা আছে। এই যে আমার রুমটা উপরে, এই যে উপরেরটা আমার রুম। আর এটা বোধহয় টেন্ট লাগায় এখানটাতে, এই জায়গাগুলোতে টেন্ট লাগায় বোধহয়। এখানে অনেক গাছ আছে, এই সবেদা গাছ আছে, এই যে সবেদা হয়ে আছে, এই যে সবেদা হয়ে আছে।
এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে প্রপার্টি। এই যে অনেক গাছ আছে, অনেক গাছ লাগিয়েছে, কল আছে এখানে। এখানে একটা টেন্টের মতো করা আছে। শীতকালে এই জায়গাটা আরো জাঁকজমক করে রাখে। গাছের সংখ্যা প্রচুর, এখানে প্রচুর অনেক ধরনের গাছ আছে এখানে। প্রপার্টিটা এইখানে একটা আম গাছ আছে, এগুলো বোধহয় কলমের গাছ। এটা হচ্ছে জাম গাছ, এটা হলে বোঝা যাবে। এটা একটা কি গাছ, ফল হয়ে আছে। এই গাছটা কি গাছ জানি না ঠিক, এরকম টাইপের ফল হয়ে আছে। এই আম পড়ে আছে নিচে, কালকে ঝড়ে আম পড়েছে। এই যে এখানে অনেকগুলো রিসর্ট আছে। এই যে এই রিসর্টটাও এনাদেরই আর কি। এই জায়গাটা এসি আছে, এই ঘরগুলোতে এসি আছে। বলছে এই ঘরগুলো যদি বুক হয়ে যায়, 9টা রুম যদি বুক হয়ে যায়, ওখানে অনেক থাকতে পারবে। এই যে এগুলো একটা কটেজ এই টাইপের। এটা দেখুন অনেকেরই সামনে সামনে আছে, কিন্তু এর মতো কারণ নেই। এর যে বেলকনিটা সামনে, ওগুলো আরও সামনে, কিন্তু কটে যখন এমনি বসে থাকা যাবে না, কিন্তু বেলকনিতে বসে যাওয়ার যে মজাটা, সেটা একমাত্র এই প্রপার্টির থেকেই পাওয়া যায়। এটা হচ্ছে প্রপার্টিটা, খুব সুন্দর। দূরে ঝিলের ওই পারে মানুষজন কথা বলছে, এখানে আওয়াজ আসছে, মানে এতটাই নিস্তব্ধতা। কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাব, আবার সেই কোলাহলপূর্ণ এলাকায় ঢুকবো। এখানে জবা গাছ আছে। এটা হচ্ছে জেনারেটর রুম, কালকে রাতে কারেন্ট চলে গেছিলো। এই পাণ্ডব জবা, এই যে জেনারেটর রুম ওদের। পিছন দিকে একটা পাহাড় আছে, এটা বেরিয়ে যাওয়ার রাস্তা। জবা গাছের ভরপুর, এটা থোক জবা, থোক জবা। এই রাস্তাটা এই যে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই ফুলগুলো কি ফুল নাম জানি না। এই যে বেরিয়ে যাওয়ার রাস্তা। আম গাছ জবা গাছে ভর্তি, এবার পেঁপে গাছও আছে। এই যে রাস্তা। রিসর্টের মালিক কলকাতায় থাকেন, এখানে ম্যানেজার বাবু দেখছেন। প্রপার্টিটা বেশ সুন্দর জায়গায় পেয়েছে। শুধু পাখির ডাক, সকালবেলা জানলায় এসে পাখিগুলো ঠোকরাচ্ছিল। এখন মনে হচ্ছে জানলা খুলেও আমি ঢুকবো।
কালকে সারা রাত আমার গাড়িটা বাইরে ছিল বৃষ্টিতে, ঠান্ডা হয়ে আছে গাড়িটা। এটা এই রুমগুলো, এখানে এইদিকে বেলকনি, এদিকে মুখ করে বেলকনি, মানে কিছুটা পাহাড়ের ইয়ে দেখা যাবে, এদিকে মুখ করে বেলকনি, কিছুটা ওই পাহাড়ে এটা দেখা যাবে। আর এটা এরকম নিচে আছে। পুরো প্রপার্টিটা সিসিটিভি দিয়ে ঘেরা আছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি ভালোই এদের ব্যবস্থা। আর কি করবে মন্দিরে এসে? ওই পুরো হাওয়াটা ঝুলছে। এদিকে এসো, এদিকে এসো। গড়পঞ্চকোট মন্দির, ওই দিক দিয়ে আসার রাস্তা, দিকটা দিয়ে এসে এই যে পাহাড়টা, গড়পঞ্চকোট পাহাড়। রিসর্টগুলো পাহাড়ের ওই পাশেও আছে, ওই দিকেও আছে, আর এটা হচ্ছে মন্দির চত্বরটা। এটা মন্দির না, আমার মনে হয় নাট মন্দির কিংবা অন্য কোনো মন্দির ছিল, যেগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, 4 আনা পড়ে আছে, 12 আনাই চলে গেছে। সৌন্দর্যটা আছে তার চারপাশে। শীতকালে আসে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। একটা মন্দির, ধ্বংসাবশেষ। ওইখানেও একটা ধ্বংসাবশেষ আছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের স্তূপ। একশো বছর আগেও এই জায়গাটা অনেক ভালো ছিল হয়তো। এই যে গাছ, দারুণ জায়গাটা। পাহাড়টা একটা ধ্বংসাবশেষ।
একটা তো মূর্তি নেই। জয়চণ্ডী পাহাড়, বলুন তো এটা কোন পাহাড়, কি নামে এটা? পাহাড় তো জয়চণ্ডী পাহাড়, কি নামে এটা পরিচিত আধুনিক যুগে? আপনারা ভাবছেন আমি কি খুঁজছি? এই মুহূর্তে যাকে খুব দরকার তাকেই আমি খুঁজছি, সেটা হচ্ছে উদয়ন পণ্ডিত। কোথায় আছেন আপনি উদয়ন পণ্ডিত? আজকে আপনার যে খুব প্রয়োজন। উঠতে হবে, অনেকটা ক্লাইম্ব করতে হবে, জানি না পারবো কি না। এই গরমের মধ্যে এই মাঠটা অনেকটা বড়, যে একজনের নাম পেয়েছি। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির, জয় মা। পাঁচশোটা সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির একটা সিঁড়ির সঙ্গে আরেকটা সিঁড়ির উচ্চতাটা বেশি নেই, তাই খুব সহজেই চাপা যাচ্ছে। একটু সময় নিয়ে চাপবেন, 500 সিঁড়ি চাপা যাবে আশা করি। জায়গায় জায়গায় বসার জায়গাও আছে, বসে একটু রেস্টও নিতে পারেন। সাবধানতা, পাহাড়ে আগুন লাগাবেন না। সিঁড়িতে কিছু লিখবেন না, এটা সবথেকে ভালো, সবথেকে ভালো জ্ঞান, কারণ কেউ এই জ্ঞানটা শোনে না। ভালোবাসার নাম লিখে যায় সবাই। দমটা বেরিয়ে মুখের কাছে চলে এসছে, আর একটু বেশি দূর হলে বেরিয়ে আসতো পক করে, কিন্তু বাবার টানে ঠিক চলে এসেছি। এই যে এখানে বোঝা যাচ্ছে আমি খুব অনিয়মে চলি। যারা অনিয়মে চলবে তাদের অবস্থাই খারাপ হবে। অনিয়ম মানে বুঝতেই পারছেন কি বলছি। চণ্ডী মাতার মন্দির, জয় বজরংবলী। জায়গায় যে সূর্যটা একটু মেঘে মেঘে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, সেটাই ভালো অনেকটা। ওই দিকের পাহাড়টা দেখা যাচ্ছে। রঘুনাথপুর মায়ের মন্দির,
আছে তাই ভেতরটায় গেলাম না। এদিকটা দিয়েও দেখা যায় পিছন দিকটা। আচ্ছা, রেল লাইনটা ওখানে, মালগাড়িটা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখুন মালগাড়িটা যাচ্ছে, এই এত বড় সাদা বস্তা নিয়ে কিছু। পাহাড়গুলো আছে এদিকে। এখানে মন্দিরটা এদিকে ছোটো ছোটো টিলা অনেকগুলো আছে এখানটাতে। সরবতের দোকান আছে, লেবু জল। এখানে একটা কিছু আছে, হ্যাঁ এখানে একটা কিছু আছে, রাজবাড়ি টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, রাজবাড়ি টাইপের মনে হচ্ছে এই জায়গাটা কিছু আছে, দেখাচ্ছি দেখুন। এই যে এটা, এই যে এটা, এর থেকে বেশি জুম আমার হচ্ছে না, লাল মতো এটা, এটা কিছু একটা আছে। জয় বজরংবলী, তোমার পতাকা যেন সবার উপরে থাকে। ওই পাহাড়ের চূড়াতেও আছে বজরংবলী ধ্বজ, জয় বজরংবলী। এখানে মন্দিরটা আছে। এই পাথরগুলো, পাথরের পাহাড়, যেহেতু পুরুলিয়া আমি আসেনি, শুশুনিয়াতে গেছি, পাথর আছে কীরকম এরকম পুরোটা পাথর মনে হয় শুশুনিয়াতে, মানে বাঁকুড়া পুরুলিয়া জেলার এখানেই আছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে যে ছোট ছোট পাহাড়গুলো আছে তার মধ্যে এখানেই বোধহয় আছে শুধু পাথরের পাহাড়। মনে হচ্ছে পাথরের কিছু নিয়ে এসে এখানে কেউ রেখে দিয়েছে, তার আকৃতিও বিশাল কিছু। এখানে সে আমরা যেটা পুরীতে গিয়ে বালি স্তূপ করি পুরীর সৈকতে বসে, সেরকম মনে হচ্ছে কেউ করে দিয়েছে। ভীম, জয় হনুমান, তারা কেউ স্তূপগুলো যে এখানে আপনি বসতে পারবেন, বসে আছে এখানে। দয়া করে প্লাস্টিকগুলো ফেলবেন না এখানে, এই ফ্রুটির প্যাকেট সাথে করে নিচে নিয়ে যান। পাহাড়টাকে নোংরা করছেন কেন? একটু মানুষ হন। এত সুখ দিয়েছে ভগবান, এত শান্তির জায়গা, সেখানটায় যে নোংরা করেন, সুখ শান্তি তো শেষ হয়ে যাবে। এখন একটা ভাল লাগছে এই জায়গাটা, রোদ আছে কিন্তু মন্দিরটা এখানটা চত্বরটা বেশ ঠান্ডা। গড়পঞ্চকোটের আগেও আমি এসেছি, কিন্তু জয়চণ্ডী পাহাড় এই প্রথম। মনে হচ্ছে জোরে চিৎকার করে ডাকি, উদয়ন পণ্ডিত আপনি কোথায়? কোনো পাথরের খাঁজে, কোনো গুহাতে হয়তো উনি আছেন, নেমে আসুন দয়া করে, খুব প্রয়োজন। প্রকৃত শিক্ষার খুব প্রয়োজন। আপনি একটা হীরক রাজত্ব শেষ করেছিলেন, এখন তো শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি
হীরক রাজা চারিদিকে। এবার তো আপনি আসুন মা চণ্ডী মন্দির। এই যে পাহাড়ে আমরা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে এসেছি, যে পাহাড়টা দেখা যায় বড় পাহাড়টা, তার সামনেটা এসেছি। এখানে ওই ড্যামটা আছে, আর এই হচ্ছে লেক। আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, জুম করলে বোঝা যাবে। এই যে আমাদের হোটেল, এই যে আমাদের হোটেল। আর হোটেলের তার পাশে বেলকনিটা, ওটা আমাদের দেখা যান 9 নম্বর রুম, যে বেলকনিটা। আমাদের পিছনে একটাই পাহাড় আছে, কিন্তু এখানে দুটো পাহাড় আছে। এই একটা পাহাড় আর ওইদিকে একটা পাহাড়, যেটা দেখা যায়। আর সানসেট আজকে সানসেট হবে না, কারণ মেঘটা করে আছে, সানসেট হওয়ার কোনো চান্স নাই। প্রচণ্ড ঝড় উঠেছে, জলটা মনে হচ্ছে অসাধারণ, মনে হচ্ছে সাদা সাদা কিছু আছে, কিন্তু ওগুলো সব জলের ঢেউ। আর কি মেঘ করে আর কি ঝড়টা উঠেছে, দারুণ। ও, কিন্তু উড়িয়ে নিচ্ছে মেঘটাকে, বৃষ্টি হতে দিচ্ছে না। কি দারুণ লাগছে। কালকে রাতে বৃষ্টির পর এতটাই ঠান্ডা লাগছিল এই ঝিলটার জন্য। হাওয়াটা এই ঝিলের উপর দিয়ে যখনই আসছে, পুরো আরোই ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, এত ঠান্ডা, এখনো তার প্রভাব আছে। কি ঠান্ডা! তাহলে শীতকালে এখানে তাহলে কি অবস্থা হয়? মানে একদম চিল ঠান্ডা। পাহাড়গুলো, ওই জায়গাটা কিছু মানুষ আছে। অনেকে মাছ ধরছে, এখানে ভালো মাছ হয় নাকি। এই যে এইটা বড়ন্তি ভিলেজ রিসর্ট, এই যে এটা বড়ন্তি ভিলেজ রিসর্ট। প্রপার্টিটা ভালো, কিন্তু এরকম ফেসিলিটিটা নেই। বেলকনি, যেটা ওদের প্রপার্টি আছে, ওদের বেলকনি আছে, কিন্তু পড়ে সামনে অনেকগুলো অবস্ট্রাকল আছে, গাছ আছে আছে। কিন্তু এটা এই যে খোলা ওয়াইড একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে, এটা অন্য কোনো রিসর্টে নেই। খুব সুন্দর জায়গা।